আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি জাভেদ কারদার। প্রথমেই সংবাদ শিরোনাম। জামালপুরে সরিষাবাড়িতে যমুনার তীব্র ভাঙনে নদীগর্ভে অর্ধশতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি, খোলা আকাশের নিচে বহু পরিবার। এবং চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ছে রাসেলস ভাইপার সাপ আতঙ্ক, আক্রান্ত হলে সাথে সাথে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জামালপুরে সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের মিরকুটিয়া কাঁঠালতলা এলাকায় যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি। সব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে কয়েকশো মানুষ। নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের, আর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জামালপুরের সরিষাবাড়ি প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা একটি নদী ভাঙন কবলিত ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্য দিয়ে বহমান যমুনা নদীর করাল গ্রাসে হাজারো পরিবার নিঃস্ব হয়েছে। এবারের বন্যাতেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনের টানা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে চরাঞ্চলের অধিকাংশ গ্রাম। জমি বাড়িসহ শেষ সম্বলটুকু নদীগর্ভে চলে যাওয়ায় অনেকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। এই জায়গায় এখন নদী নিয়ে যেতেছে বাবা, বাপটি বুড়া গেছে, এখন পোলামানের আর গতি নাই। ভাঙতে ভাঙতে এখন তো দোকানের কাছে এসে পড়ছে। এখন দোকান নিয়ে কই যাবো, কি সমাচার, এখন তো চিন্তা ভাবনা করে পারছে, কোথাও টাকা পাঠাও নাই। বিশাল একটা পাড়া নদীর পথে বিলীন হয়ে চলে যেতেছে, এখন কই যাবো কোনো ঠিকানা নাই। যমুনার ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আমরা আবেদন করে যে যত দ্রুত তাড়াতাড়ি পারে জামগড় এই বাড়িটা রক্ষা করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের দিকে একটু নজর দেয়। আমরা সরকারের প্রতি আরো অনেক ধন্যবাদ, হাজার হাজারবার শুকরিয়া আদায় করি। বছরের পর বছর চলা এই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় ইউপি সদস্য। 3টে স্কুল ভাঙ্গার উপক্রম হয়েছে। দয়া করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং স্থানীয় সংসদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই কাজ যদি দ্রুত সম্পন্ন না করা হয় তাহলে এই স্কুল আবার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। যমুনা নদীর যে ভাঙন হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চুয়াডাঙ্গা সীমান্তবর্তী এলাকায় জীবননগরে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বাড়ছে। এই এলাকায় 4টি রাসেলস ভাইপার মেরেছে এলাকাবাসী। উপজেলা সীমান্তবর্তী মেদিনীপুর গ্রামের নূর আলী তরফদারের ছেলে কৃষক আতর আলী তরফদার, তিনি পার্শ্ববর্তী মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে সাপ দেখতে পান। পরে সাপটিকে লাঠি দিয়ে মেরে গ্রামের পাকা রাস্তায় নিয়ে আসলে এলাকাবাসী এটা রাসেলস ভাইপার বলে জানান। এই নিয়ে এই এলাকায় 4টি রাসেলস ভাইপার সাপ মারা হয়েছে বলে জানান এলাকাবাসী। এই বিষাক্ত সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে সাথে সাথে উপজেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। কিন্তু যেসব কৃষক আছে তারা কিন্তু আতঙ্কে আছে যে রাসেল ভাইপার সাপটি আসছে কোথা থেকে, এবং তারা আজ থেকে যে বিষয়টি দেখা হলো যে সকাল থেকে তারা কিন্তু কেউ মাঠে যেতে চাচ্ছে না। আমাদের চাষ রয়েছে, মনে করেন ঘাস কাটি গরুর, ওই যে ঘাস টাস মনে করেন যে নিয়ে আসি, মনে করেন যে ওই জায়গায় আমরা আতঙ্কে যাতে পারছি না। আমাদের যাতে কোনো কামড়ে মানে কোনো আক্রান্ত হই আমরা, এটা যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের টিকা রেডি থাকে। যশোরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যশোর জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই জনশুমারি ও গৃহ গণনার আয়োজন করা হয়। যশোর জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক উর্বশী গোস্বামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এই সময় তিনি বলেন, প্রথম ডিজিটাল জনশুমারি তথ্য মতে জানতে পেরেছি যশোরের শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলায় বন্যা কবলিত মানুষেরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দিত। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা।
সরকারের পাশাপাশি উপজেলার শতাধিক প্রবাসী প্রতিদিন এই সকল বন্যার্থ মানুষের মধ্যে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন, যার কারণে বন্যায় মানুষেরা ক্ষতিগ্রস্ত হলেও খাদ্যের কোনো সংকট দেখা দেয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস জানান, বন্যা কবলিত মানুষের জন্য সব ধরনের সাহায্য প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং কেউ যেন খাদ্য সংকটে না থাকে তা নিশ্চিত করা হবে। কন্দাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় কুমারখালীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি মেলা। উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উদ্বোধন শেষে মেলার 12টি স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য। এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশিস কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ঐতিহ্য হারাচ্ছে নারায়ণগঞ্জের শতাব্দী পুরনো কাইকারটেক হাট, ইতিহাস সংরক্ষণের আহ্বান হাট সংশ্লিষ্টদের। বিরতিপর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে কাইকারটেক হাট। এরই মধ্যে হাটটির বয়স পার করেছে 2 শতাব্দী। হাটটিকে ঘিরে নারায়ণগঞ্জ ও আশেপাশের জেলার ব্যবসায়ীদের মিলন মেলা তৈরি হচ্ছে। নদী ও সড়কপথের পাশে অবস্থিত এই হাটে ক্রেতার সংখ্যা ধীরে ধীরে কমে এলেও গুরুত্ব কমেনি কোনো অংশেই। শতবর্ষী বটবৃক্ষের নিচে অবস্থিত এই হাটটি আজও তার অস্তিত্বের জানান দিয়ে আসছে। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কাইকারটেক মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। সড়ক ও নদীপথ ধরে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে প্রতি সপ্তাহের রোববার হাজির হন কাইকারটেক হাটে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদীর ব্যবসায়ীরাও ছুটে আসছেন এই হাটে। হাটবারে হাটে মশলা, বিভিন্ন মৌসুমী শাকসবজি, ফসল, গাছ বিক্রি হচ্ছে। তার পাশেই বিক্রি হচ্ছে কবুতর ও কবুতরের বাঁশের খাঁচা। 41-42 বছর ধরে আমি সরজ বেশি, আমার বাবাই বেঁচে আছে আগে, মানে আমরা বেশি। কাইকারটেক হাটে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে ঐতিহ্যবাহী পুতা মিষ্টি। এক একটি মিষ্টির ওজন প্রায় 1 কেজি। মিষ্টির আকার অনেকটা মশলা বাটার পুতার মতো, আর সেই থেকেই এর নাম পুতা মিষ্টি। পুতা মিষ্টি অরিজিনাল দুধ কিনা বানাই। আমগো মিষ্টিতে বহু দূরে থেকে আগে নুনের টেক আলাবাইরা মইতা সর এন্দালে নবী গো বাড়িতে ধরে তো বিলে সবে দাম হচ্ছে 200 টাকা পিস, 400 টাকা পিস। চাহিদা অনেক ভালো। তো একমাত্র কাইকারটেক হাটে আপনার এই পুতা মিষ্টিটা পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যায় না। বাজারটির ইজারাদার জানান, নানা সমস্যায় ঐতিহ্য হারাতে বসেছে হাটটি। হাটে যে লোকজন আসে, আগে অনেক লোকজন হয়তো এই কমিউনিকেশন খারাপের দারুণ, এখন আর কোনো লোকজন বেশি আসে না আগের মতো। দিনে দিনে আস্তে আস্তে এটার অবনতি হইতেছে। হাটের ইতিহাস সংরক্ষণ করে রাখার মতো কেউ না থাকায় কালের বিবর্তনে এর ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দিনাজপুরের হিলিতে অর্থনৈতিক শুমারি 23 শীর্ষক প্রকল্পের লিস্টিং কার্যক্রমের তালিকা কারিগণের 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। হাকিমপুর উপজেলার সহযোগিতায় শুক্রবার বাংলা হিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কক্ষে কর্মশালা শুরু হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ। এই সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম শাহিন সহ অনেকে। নরসিংদীর পলাশে 6 শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পলাশ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ রিমেলে ক্ষতিগ্রস্ত কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা, আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি থেকে এসব উপকরণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার সহ অন্যান্যরা। নোয়াখালীতে ছিন্নমূল অসহায় 5 শতাধিক মানুষের জন্য মেজবানের আয়োজন করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়ার্স নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চমুনি রেলওয়ে স্টেশনে এই খাবারের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি সাইদুর রহমান রায়হান জানান, ছিন্নমূল অসহায় মানুষ যারা কোরবানি দিতে পারেনি তাদের জন্য এই মেজবানের আয়োজন। আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি। শেষ খবর দেশ বাংলা সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামালপুরের সরিষাবাড়িতে যমুনার তীব্র ভাঙনে নদীগর্ভে অর্ধশতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি, খোলা আকাশের নিচে বহু পরিবার। চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ছে রাসেলস ভাইপার সাপ আতঙ্ক, আক্রান্ত হলে সাথে সাথে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এবং ঐতিহ্য হারাচ্ছে নারায়ণগঞ্জের শতাব্দী পুরনো কাইকারটেক হাট, ইতিহাস সংরক্ষণে আহ্বান হাট সংশ্লিষ্টদের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।